এই বয়সটাই কিন্তু সব থেকে বেস্ট বয়স, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু হচ্ছে সোমবার, আর সোমবার হওয়ার কারণে যথারীতি ছেলের স্কুল আছে। তো স্কুল থাকার কারণে আজকে সকালেই ছেলে সকাল সকাল উঠেই একদম হোমওয়ার্ক করতে বসেছে। হোমওয়ার্ক তো করা হয়ে গেছে, এগুলো হচ্ছে এই দুটো একটু অঙ্ক করতে দিয়েছি, অনেক সকালেই উঠে যায়। তো এখানে দেখো কি অঙ্ক করছে, তোমাদেরকে বলবে। বন্ধুরা, টুখানা দাগ আছে, তিনখানা দাগ দিয়ে দিয়েছি, টুখানা দাগ আছে, 1 2। এবার গুনতে হবে বন্ধুরা, এবার গুনতে হবে। 1 2 3 4 5, 5 আছে তাই জন্য 5 দিয়ে দিলাম। এখানে আছে 8, 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ দিয়ে দিলাম, 2 1 2। ব্যাস, এবার গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দাগ আছে, 10 দিয়ে দেবো। 1 10 100 500 105। ছেলের অঙ্ক করা চলছে, আর আমার কিন্তু এক্সারসাইজও কমপ্লিট হয়ে গেছে। আজকে ভীষণ পরিমাণে গরম, মানে প্রচণ্ড গা জ্বালা করা গরম পড়েছে, এত শরীরে অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু অনেক দিন ধরেই এক্সারসাইজ করছি, জানি না কতটা কি কমছে কি কমছে না বলতে পারছি না। তোমরা আমাকে রেগুলার দেখো, রেগুলার ফলো করো, তোমরাই কিন্তু বলতে পারবে যে আদেও আমি এক্সারসাইজ করে কোনো কাজ হচ্ছে কি না। আজকে সোমবার, তাই আজকে ভাবলাম যে কি খাবো, তাই একটু মুড়ি মেখেছিলাম। আগের দিন রাত্রের একটু আলু সিদ্ধ ছিল, আর তার মধ্যে চানাচুর, অল্প করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু মুড়ি মেখেছি। আর চানাচুর নিয়েছি, টক ঝাল মিষ্টি চানাচুর। আর এই টক ঝাল মিষ্টি চানাচুর কিন্তু আমার ছোট্টোবেলার থেকে খুবই প্রিয়। আগে আমার দিদা যখন ছিলেন তখন উনি কিন্তু এই টক ঝাল মিষ্টি চানাচুর নিয়ে আসতো, দিদা যেখানে আর কি কাজ করতো। তো সেখান থেকে কিন্তু আমার দিদা আমার জন্য টক ঝাল মিষ্টি চানাচুর নিয়ে আসতো। এখনও মনে পড়ে যে আমি ওই টক ঝাল মিষ্টি চানাচুরের ওই যে কাঠি থাকে, যে গোল গোল যে চানাচুরের যে চিপসগুলো থাকে, ওইগুলো কিন্তু আগে বেছে বেছে খেয়ে নিতাম। ইভেন এমনও অনেক সময় হয়েছে কিন্তু আমি কিন্তু আগেই মানে একদিনেই প্রায় টক ঝাল মিষ্টি চানাচুর খেয়েও শেষ করে ফেলেছি, এরকমও হয়েছে। তো এখানে আমি খাচ্ছি, আর ছেলেকেও দিয়ে দিয়েছি ওর খাবার। প্রথমে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে ওকে বললাম তুই নিজে খা। তো এখন কিন্তু ছেলে মোটামুটি একা হাতে কিছুটা এই যে ছড়িয়ে টড়িয়ে হলেও কিছুটা খেতে শিখে গেছে। আর আজকে ওদের স্কুলে হচ্ছে ইয়েলো ডে, মানে হলুদ কালারের ড্রেস পরে সবাইকে যেতে বলেছে। তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি একটু এখানে রিল শ্যুট করছিলাম। রিলটা শ্যুট করার সময় পাই আবার পাই না কখনো। তো আজকে যেহেতু জামা পরেই গেছিলাম, আর এসে জামাটা ছাড়িনি, ভাবলাম ওতে একটা রিল শ্যুট করে নিই। তো এখানে তারপরে হচ্ছে চাদর টাদরগুলো কেচে স্নান করে চলে গেছিলাম ছেলেকে আনতে। ম্যামেরাও কিন্তু ইয়েলো ড্রেস পরে এসছে, আর পিছনের যে বাচ্চাদেরকে দেখলেন ওগুলো সব আমার ছেলের স্কুলের ফ্রেন্ড হয়। তো এই যে আমি এখানে কিন্তু এই জামাটা পরে রিল শ্যুট করছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এরপরে হচ্ছে একটু বসে আছি, এত গরম লেগেছে না, তাই একটু বসে চুলটা শুকাচ্ছি পাখার হাওয়াতে। আর এগুলো হচ্ছে ছেলেদের স্কুলের, আমার ছেলের স্কুলেরই সমস্ত এগুলো আর কি করায়, ওই ক্লাস ওয়ার্ক মতো করায় ওদেরকে, ইন্টারেস্ট দেওয়ার জন্য, যে কোনো বিষয়ে ওদের কোনো কী আছে, ইন্টারেস্ট আছে কি না, সেগুলো ওটা যাতে বুঝতে পারে, সেই জন্য এগুলো কিন্তু করায়। এরপরে ওর বাবা যথারীতি কাজ থেকে চলে এসেছে এবং শুরু হয়ে গেছে ছেলের সাথে যুদ্ধ। ছেলের একটাই বক্তব্য যে বাবাকে কাজ থেকে বাবা এসে মানেই হচ্ছে ওর জন্য কিছু আনবে। আর মাঝে মাঝে আমার বড় সেরকম আছে, ওর পিছনে ভীষণ লাগে। তো ওকে লেগে ঠেকে তারপরে ওকে ওর খাবারটা দিয়ে দিতে ও চলে গেছে। তো আজকে এই যে বললাম, আজকে রান্নাটাও বিশেষ কিছু করিনি। এই যে আজকে টমেটো, গাজর, কুমড়ো, আলু, ভেন্ডি সমস্ত কিছু ভাতে দিয়েছি। একটা শুকনো লঙ্কা আগুনে একটু জ্বালিয়ে মানে পুড়িয়ে নিয়েছি আর কি। তো ওই লঙ্কা পোড়া দিয়ে ভাত আর হচ্ছে ডাল খাওয়া হয়েছিল আজকে দুপুরে। তারপরে বিকালবেলা উঠে ঘুম থেকে দেখলাম যে বৃষ্টি পড়ছে, আর তার সাথে আমার বর বানিয়েছে হচ্ছে এই মুখরোচক ক্রিসপি স্ন্যাক্স। তারপরেই হচ্ছে ছেলের আমাদের ঘরে একজন থাকে, তো ওর ছেলেরই বার্থডে ছিল আজকে, 10 বছরের পূর্ণ হয়েছে। বাট যেহেতু ওদের এখন এক্সাম চলছে, তাই বেশি বড় করে করেনি, এই কতগুলো বাচ্চাকে নিয়েই কিন্তু ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়, সবাই ওকে উইশ করে দেবে হ্যাপি বার্থডে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, টাটা।